রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের বছরখানেক না হলেও নানা কারণেই আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতেই তরুণদের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। কখনো কিংস পার্টি, কখনো তাদের নেতাকর্মীর নানা বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে, আবার কখনো তাদের দুর্নীতি অনিয়মের সাথে সম্পৃক্ততা নিয়ে আলোচনা সমালোচনায় থাকেন তারা। সম্প্রতি দলটির দেশব্যাপী পদযাত্রার মধ্য দিয়েও আলোচনা এসেছে, তবে এবার আলোচনার বিষয় অবশ্য তাদের দলের প্রতীক বরাদ্দ নিয়ে। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছাড়ছেন এনসিপি নেতারা। কেন্দ্রবিন্দুতে শাপলা প্রতীক। নতুন রাজনৈতিক দল থেকে শুরু করে পুরনো দলের মধ্যে প্রতীকের মালিকানা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। ঘটনা শুরু নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের আবেদন থেকে। সেখানে প্রথম পছন্দ হিসেবে তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন করে শাপলাকে। বিকল্প প্রতীকের তালিকায় ছিল কলম ও মোবাইল ফোন, তবে শাপলার পক্ষে জোর প্রচারণা চালায় এনসিপি নেতারা। এখানেই বাধে বিপত্তি। এনসিপির আবেদনের 6 দিন আগে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদনে শাপলাকে প্রতীক হিসেবে চেয়েছিল মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য। সেখানে শাপলাকে জাতীয় প্রতীক উল্লেখ করে তাদের আবেদন নাকচ করে নির্বাচন কমিশন। এই প্রেক্ষিতে এনসিপির আবেদন করলেও শেষমেশ আর শাপলা প্রতীক পেলেন না তারা। বহুল আলোচিত শাপলা বাদ দিয়ে নির্বাচনী প্রতীকের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগের 69টি প্রতীক থেকে বাড়িয়ে করা হয়েছে 115টি প্রতীক। তালিকায় বহাল আছে নিষিদ্ধ রাজনৈতিক দলের আওয়ামী লীগের নৌকা। নতুন সংযোজন হয়েছে মোবাইল ফোন, কলম, লাউ লিচু, বেগুন, কুমির, কলা, কলস, হুক্কা ও মোড়াসহ বিভিন্ন প্রতীক। বুধবার এ তালিকা চূড়ান্ত করা হয়। নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধনীতে নতুন এ তালিকা যুক্ত করে গ্যাজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ইসি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শাপলা জাতীয় প্রতীকের অংশ হওয়ায় দলীয় প্রতীক হিসেবে তফসিলভুক্ত করা হবে না। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বলেন, জাতীয় প্রতীক ও পতাকার সম্মান রক্ষার জন্য আইন রয়েছে, তবে জাতীয় ফুল বা ফলের বিষয়ে কোনো আইন নেই। শাপলাকে প্রতীকের তালিকায় রাখা হবে না, এটি নীতিগত সিদ্ধান্ত। তবে ইসির এই ব্যাখ্যায় সাংবাদিকদের এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম কমিশনের সিদ্ধান্তকে গ্রহণযোগ্য মনে করেন না বলে জানান। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে কিনা এই বিষয়েও সন্দেহ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ভিত্তিটা জেনে শুনেই আমরা এটা আবেদন করেছি। ফলে ইসি আসলে কোন প্রেক্ষিতে বা কোন ব্যাখ্যাতে এটা বললেন এটা আমাদের কাছে পরিষ্কার না এখনো। কারণ জাতীয় প্রতীকের যে বিষয়টা সেটা আমরা সিএসির সাথে কথা বলেছি যে জাতীয় প্রতীক কেবল শাপলা না, এটা প্যাকেজ। ধানের শীষ রয়েছে, তারকা রয়েছে, এবং ধানের শীষ তারকা আরও 2টি দলের মার্কা রয়েছে, সো শাপলা কেন হইতে পারবে না। আর যদি জাতীয় ফল বা ফুলের ক্ষেত্রে আসা হয়, জাতীয় ফলও একটা দলের প্রতীক রয়েছে, তাহলে জাতীয় ফুল হিসেবে কেন থাকবে না। ফলে ইসি যে ব্যাখ্যাটি দিয়েছে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মধ্যরাতে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, শাপলা জাতীয় প্রতীক নয়, এটি জাতীয় প্রতীকের একটি অংশ। শাপলা না হলে ধানের শীষও নির্বাচনী প্রতীক হতে পারবে না। যদি এইটুকু যুক্তি হয়, তাহলে ধানের শীষ, পাটপাতা, তারকা এসবও জাতীয় প্রতীকের অংশ। শাপলা না পারলে ওরাও পারবে না। তিনি আরও প্রশ্ন তোলেন, জাতীয় ফল কাঁঠালও তো প্রতীক হিসেবে আছে, তাহলে ফুল নিয়ে এত ভয় কেন? যদি মার্কা দেখেই ভয় পান, আগে থেকেই জানান। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।